আমি সবারে এটা দেখাতেও চাচ্ছিলাম। এটা একটা কথা আমরা বলেছিলাম যে একটা ক্রিকেটার্সদের জন্য একটা টাইগার্স ডেন নামের আমরা এই লাউঞ্জটা করেছি, যেখানে আমাদের সকল মেন্স উমেন্স যারা বাংলাদেশ টিমকে একদিনের জন্য রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা বসার ব্যবস্থা বা খেলার দিনে খেলা এনজয় করার জন্য একটা ব্যবস্থা, বা এমনি যে কোনো দিন যে কোনো সময় অফিস আওয়ারের মধ্যে ওনারা এসে যদি এখানে বসে তাদের সময় স্পেন্ড করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। আমি আগেও এটা বলেছি যে আমাদের যারা কারেন্ট অ্যান্ড এক্স ক্রিকেটার যারা আছে, বাংলাদেশ ক্রিকেটকে সবাইকে ওন করতে হবে, অ্যান্ড ওন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেসব স্টেপসগুলো নেওয়ার দরকার হবে আমরা আস্তে আস্তে করে ইনশাল্লাহ ওই স্টেপসগুলো নিব। বাট দিস ওয়াজ ওভার। আমার কাছে মনে হয় ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য কিছু একটা করা, ক্যাপ্টেন্সদের জন্য আমরা জানি যে একটা ক্যাপ্টেন্স বক্স আছে, অনেক বছর ধরে আছে, বাট অন্য যারা ক্রিকেট ছিলেন তাদের জন্য হয়তো বা কোনো কিছু ছিল না। সেই কারণে আমার এটা ছোট একটা চেষ্টা, আশা করি আপনারা সবাই দেখেছেন, পছন্দ করবেন। আমরা অফিসিয়ালি এখনও এটাকে ওপেন করিনি, কিছু কিছু কাজ আমাদের এখনও বাকি আছে। আমাদের যে বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন। সো কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। তো আজকে ইটস অলমোস্ট রেডি, অলমোস্ট মনে কি 95% রেডি, জাস্ট ছবিগুলো লেগে গেলে এটা আমরা অফিসিয়ালি ওপেন করে দিব। আপনারা যারাই আসছেন সাংবাদিক ভাইরা, আশা করি আপনাদের জিনিসটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এখানে স্পেশালিটি বলতে আসলে ওরকম চ্যালেঞ্জটা যেটা ছিল সেটা হচ্ছে যে একটা অল্প সময়ের মধ্যে এই ইন্টারন্যাশনাল লেভেলের একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের সব প্লেয়ারদের একটা লাউঞ্জ হচ্ছে, ওনাদের আসলে সময়টা যাতে এখানে উপভোগ্য হয় ওইটাকে কাজে মাথায় রেখে আসলে আমাদের কাজটা। ডিজাইনটা কিভাবে পছন্দ করেন, কতবার চেঞ্জ হয়েছে কিনা, কিভাবে আসলে ম্যানেজ করলেন? ডিজাইন তো আসলে এটা ডিপেন্ড করে। আসলে আমাদের এখানে বেশ কয়েকবার এটার রদবদল করতে হয়েছে, করে এখন একটা জায়গায় আসছে। এটা কাজের ক্ষেত্রেও দেখা যায় যে যখন কাজ চলতে থাকে তখন আসলে অনেক সময় অনেক পরিবর্তন করতে হয়, তো সেটাই। একটু জিজ্ঞেস করতে চাই, যখন কাজটা আপনাদের কাছে যায় নিশ্চয় কোনো ব্রিফ দেওয়া ছিল ক্রিকেট বোর্ডের তরফ থেকে, কিংবা সভাপতি তামিম ইকবাল কি নির্দেশনা বা ব্রিফিংটা ছিল? ওনার ব্রিফিংটা ছিল হচ্ছে যে উনি প্লেয়ারদের জন্য একটা লাউঞ্জ করতে চাচ্ছে, এবং যাতে করে প্লেয়াররা ওদের এই লাউঞ্জটাকে নিজেদের মনে করে করে নিতে পারে, ওই ব্যাপারটা যেন মাথায় থাকে। এবং যেহেতু পরিবার পরিজন নিয়ে আসতে পারবে, খেলা দেখার একটা সুযোগ হবে, ওটা মাথায় রাখার মেইন ইয়েটা ছিল আর কি। তামিম ইকবাল বলেছেন প্রথম ধাপের কাজ সম্পন্ন, পরের ধাপে আমরা এখানে দেখতে পাবো লাক্সারিয়াস সিট বসছে, ক্রিকেটারদের এখানে প্রায় 300 আসন পাবেন। তো সেই প্ল্যানটা সম্পর্কে যদি বলা যায়। এখানে প্ল্যান বলতে কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজে ছিল হচ্ছে এই লাউঞ্জটা, এখন আউটডোরের গ্যালারিটা নিয়ে কাজ করার একটা ব্যাপার আছে, ওটা অতি সত্বর আমরা শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে কোনো স্টেডিয়ামকে কি ফলো করা হয়েছে এটা করার ক্ষেত্রে? স্টেডিয়াম তো আসলে আমার তো মাঠ তো এটাই, তো এটাকে সামনে রেখেই কাজ করতে হবে। মানে ওয়ার্ল্ডে তো অনেক নামকরা স্টেডিয়াম আছে। না, আসলে আমরা আমাদের সব কিছুকে মাথায় রেখেই কাজ করার চেষ্টা করেছি। আমার আনুষঙ্গিক, আমার পারিপার্শ্বিক যাই আছে ওটাকে মাথায় রেখে, মানে বাংলাদেশের নতুন নিজেদের মতো করেই করা হয়েছে। জি জি জি।